আসসালামু আলাইকুম। এতিম ছেলের ভালোবাসা 12 নম্বর পার্ট। কিছুদিন ধরেই দেখতেছি আইডিতে তেমন একটা ভিউ পড়ছে না, জানি না আইডিতে কি হয়েছে। তো সবাই একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দেন, আর সবাই ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক দেন না। তো ভাই তোমাদের বলতেছি ভিডিওগুলোতে একটু বেশি বেশি লাইক করে দিবা আর একটু কপি লিঙ্ক করে দিবা। তো চলুন শুরু করা যাক। মায়াকে নামিয়ে দিয়ে আঙ্কেলের অফিসে চলে আসলাম। দেখতে দেখতে আরও 1 বছর কেটে গেল। এই 1 বছরে মায়া আর আমি আরও ক্লোজ হয়ে গেছি। এক কথায় আমি মায়াকে ভালোবেসে ফেলেছি। আমি তো এতিম, যদি আমাকে রিজেক্ট করে দেয় তাহলে ওর সাথে বন্ধুত্বটাও নষ্ট হবে। এই ভয়ে বলতে পারছি না। আজকে কলেজে এসে দেখি মায়া একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। আমার খুব রাগ হচ্ছে, ওই ছেলের সাথে এত কি কথা বলে। ফয়সালকে বললাম, মায়ের সাথে যে ছেলে কথা বলছে ওরে চিনিস? ফয়সাল বলল, কয়েকদিন ধরেই দেখছি ওই ছেলের সাথে বেশি মিশছে। আমি বললাম, নাম কি ওই ছেলের? ফয়সাল বলল, আতিক। ও আচ্ছা, আমি দেখছি আতিককে। শ্যাম বলল, তুই যে মায়াকে ভালোবাসিস, মায়াকে বলছিস না কেন? আমি বললাম, ভয় লাগে, যদি আমাকে না করে দেয়। শ্যাম বলল, আরে মনের কথা চেপে রাখতে নেই, বলে দে, না হলে পরে পস্তাবি, আফসোস করবি, আর মনে মনে বলবি কেন বলছিলাম না। আমি বললাম, কিভাবে বলবো? শ্যাম বলল, আরে তুই যদি এই কথা বলিস তাহলে। আমি বললাম, অন্যেরটা বলা আর নিজেরটা বলার মধ্যে দিনরাত তফাৎ আছে, সেটা বুঝিস না কেন? সেটা তো আমরা জানি, কিন্তু তোকে বলতে হবে। আচ্ছা বলবো, কিন্তু কোথায়? ইমন বলল, বিকালে পার্কে বলতে পারিস, এটাই ভালো হবে। ওকে, আজকেই তাহলে মনের কথা বলে দিব। হেঁটে হেঁটে মায়ের কাছে গেলাম। মায়া আমাকে দেখে বলল, অনেক, এই কয়দিন কোথায় ছিলি? তোকে তো দেখলাম না। আমি বললাম, কাজ ছিল, এজন্য আসতে পারিনি। তাই এই ছেলেটাকে? মায়া বলল, ও আমার নতুন বন্ধু, নাম আতিক। আমি বললাম, শুধু বন্ধু নাকি আরও কিছু? মায়া বলল, বললাম তো বন্ধু। আমি বললাম, তোর সাথে আমার কিছু কথা আছে। তো বল। এখানে না তো কোথায়? বিকেলে পার্কে আসিস, তখন বলবো। মায়া বলল, বিকেলে তো আতিকের সাথে ঘুরতে যাব, বিকেলে পারবো না। আচ্ছা তাহলে থাক, আমি যাই। আমি চলে আসতে লাগলাম। মায়া আমাকে আটকালোও না। ফয়সাল আমাকে বলল, কথা বলছিস? হুম। কি বলল? আমি বললাম, সে এখন তার নতুন বন্ধু নিয়ে বিজি, আমাকে সময় দেওয়ার টাইম নেই। ইমন বলল, আসলে সব মেয়ে একই রকম। শ্যাম বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কলেজ শেষে আঙ্কেলকে নিয়ে বাসায় চলে আসি। রুমে মন খারাপ করে বসে আছি। এমন সময় আঁখি ম্যাডাম এলো। আমাকে দেখে বলল, অমন করে আছিস কেন? আমি বললাম, কিছু না, এমনিতেই। আরে বল। আমি বললাম, আব্বু আম্মুর কথা মনে পড়ছে। মিথ্যা বললাম। আঁখি ম্যাডাম বলল, আরে মন খারাপ করিস না, তোর জন্য একটা গুড নিউজ আছে। কি? আঁখি ম্যাডাম বলল, আগামী মাসের 10 তারিখে আমার আর জিসানের বিয়ে। আর শোন, জিসানের একটা বোন আছে, ওর সাথে তোর লাইন করে দিব। এবার তো খুশি হ। এমনিতেই মায়া আমাকে ইগনোর করে চলছে, তারপর আখির এমন কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতেছি না। আখি ম্যাডাম বলল, চুপ করে আছিস কেন, কথা বল। আমি বললাম, আপনার ননদ আমার লাগবে না, এমনিতেই আমি হ্যাপি আছি। আখি ম্যাডাম বলল, না নিলি, কিন্তু আমার বিয়ের সব কাজ কিন্তু তোকেই করতে হবে। আমি বললাম, আচ্ছা করব, এখন একটু একা থাকতে দেন। আখি ম্যাডাম চলে গেল। 2 দিন পর কলেজে যাওয়ার সময় দেখলাম মায়া আতিকের বাইকের পেছনে বসে আছে। আমি গাড়িতে থাকায় হয়তো ও খেয়াল করেনি। রাস্তার পাশে গাড়ি পার্কিং করে মায়াকে কল দিলাম। 2বার রিং হওয়ার পর কল রিসিভ করলো। হ্যালো মায়া। হুম বল। কোথায় তুই? মায়া বলল, আমি অনেক অসুস্থ রে, বাসায় শুয়ে আছি। একটু আগে দেখলাম বাইকে করে ঘুরছে, আর এখন বলছে অসুস্থ। কি মিথ্যা বলছে। কিন্তু ওরে বুঝতে না দিয়ে বললাম, আচ্ছা শুয়ে থাক আর ওষুধ খা। কল কেটে দিলাম। কি দরকার এমন মিথ্যাবাদীর সাথে কথা বলা? কিন্তু বেহায়া মন তো তাও মানে না। কলেজে আর গেলাম না, অফিসে ফিরে আসলাম। কিছুদিন কেটে গেল। আগের মতো কলেজে যাই না, শুধু আঙ্কেলকে অফিসে নিয়ে যাই আর বাসায় নিয়ে আনি। অনেক চেষ্টা করেও মায়াকে ভুলতে পারছি না। মন খালি ওকেই ভাবে। কি যে করি। সিদ্ধান্ত নিলাম, আমার মনের কথাগুলো ওকে বলে দিব, যা হবার হবে। মায়াকে ফোন করে বিকেলে পার্কে আসতে বললাম। ও রাজি হলো। 4টায় পার্কে এসে বসলাম। মায়া আসবে 4:30টায়। নিজেকে একটু প্রস্তুত করে নেওয়ার চেষ্টা করছি। একটু পর মায়া আসলো। আমাকে বলল, কি বলবি তাড়াতাড়ি বল, আমার একটু তাড়া আছে। আমি বললাম, আসলে কথাগুলো কিভাবে বলবো ভেবে পাচ্ছি না। মায়া বলল, এত ভাবাভাবির কি আছে, যা বলতে চাইছিস বলে ফেল। আমি বললাম, আমি তোকে ভালোবাসি। মায়া বলল, কি বললি? আমি বললাম আমি তোকে ভালোবাসি।
মায়া বলল, দেখ অনেক মজা করবি না। আমি বললাম, মায়া আমি মজা করছি না, সত্যি আমি তোকে ভালোবাসি। মায়া বলল, তোকে বন্ধু ভেবেছিলাম আর তুই বন্ধুত্বের এই দাম দিলি। আমি বললাম, ভালোবাসা তো অন্যায় না। মায়া বলল, তোর মতো ছোট লোকের সাথে বন্ধুত্ব করা যায় কিন্তু ভালোবাসা যায় না। আর হ্যাঁ শোন, আমি আতিককে ভালোবাসি, আতিকও আমাকে অনেক ভালোবাসে, আর আমার সাথে যোগাযোগ করবি না। আমি বললাম, মায়া শোন, এভাবে ছেড়ে যাস নে। মায়া আমার কথা না শুনে চলে গেল। আসলে ও সত্যিই তো বলেছে, আমার কি আছে যে আমাকে ভালোবাসবে। এতদিন এদের সাথে থেকে ভুলে গিয়েছিলাম আমি এতিম। মন খারাপ করে বাসায় আসলাম। আর কিছুদিন পর আখি ম্যাডামের বিয়ে উপলক্ষে বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখছি যাতে মায়াকে ভুলতে পারি, কিন্তু পারছি না ভুলতে। পরের দিন আঙ্কেল আমাকে কিছু ফাইল দিয়ে বলল, এগুলো নিয়ে ছাদ রেস্টুরেন্টে যাবে। ওখানে টেবিল নাম্বার 15-তে কালো জ্যাকেট পরে একটা লোক বসে দেখবে, ওকে গিয়ে এগুলো দিবে। আচ্ছা। ফাইলগুলো পাশের টেবিলে রেখে গাড়ি ড্রাইভ করতে লাগলাম। একটু পরে রেস্টুরেন্টে চলে আসলাম। 15 নাম্বার টেবিলে দেখি আঙ্কেলের বর্ণনা দেওয়ার লোকটা বসে আছে। টেবিলের কাছে যেতেই ভদ্রলোক বলল, বসো। আমি চেয়ারে বসলাম। ভদ্রলোকটি বলল, কি খাবে, চা নাকি কফি? কিছুই খাবো না, আপনি এই ফাইলগুলো নিন। লোকটা আমার থেকে ফাইলগুলো নিয়ে সেগুলোতে চোখ বোলাতে লাগলো। আমি পাশে তাকাতেই চমকে উঠলাম, এ তো আতিক, কিন্তু ওর সাথে মেয়েটিকে। আড়ি পেতে ওদের কথা শুনতে লাগলাম। মেয়েটা ওকে বাবু বলছে, তার মানে ওদের মাঝেও কিছু একটা আছে। কিন্তু আতিক তো মায়াকে ভালোবাসে, আর এখানে আরেক মেয়েকে বাবু সোনা বলছে, তার মানে আতিক একটা প্লে বয়, এভাবে মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে। কিন্তু এগুলো মায়াকে বললে তো ও উল্টো আমাকে বকবে। এজন্য বুদ্ধি করে গোপনে কয়েকটা ফটো তুললাম। এরপর রেস্টুরেন্ট থেকে চলে আসলাম। ভাবলাম মায়াকে সরাসরি বলাটাই বেটার হবে, এজন্য মায়াকে বলে দিলাম। 3 বার রিং হওয়ার পর রিসিভ করলো। মায়া বলল, তোকে ফোন দিতে মানা করছি, তারপরও কেন কল করছিস? আমি বললাম, মায়া আমাকে ভুল বুঝিস না, একটা জরুরি কথা বলার জন্যই তোকে কল করছি। কি কথা? ফোনে বলা যাবে না। আচ্ছা তুই কোথায়? বাসাতে। আমি 2 মিনিট পর তোর বাসার সামনে আসছি, নিচে আয়। মায়ার বাসার সামনে এসে গাড়ি থামালাম। গাড়ি থেকে নেমে মায়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর মায়া এলো। মায়া বলল, কি বলবি বল। আমি বললাম, আতিক কি সত্যি তোকে ভালোবাসে? মায়া বলল, হঠাৎ এমন প্রশ্ন করছিস কেন? আমি বললাম, যা বলছি তার উত্তর দে। মায়া বলল, আতিক আমাকে অনেক অনেক ভালোবাসে। আমি বললাম, আতিক তোকে মোটেও ভালোবাসে না। মায়া বলল, কী সব বাজে বাজে বলছিস? আমি বললাম, আমি সত্যি বলছি। আজকে আতিককে দেখলাম ছাদ রেস্টুরেন্টে একটা মেয়ের। আমার কথা শেষ হতে না হতেই মায়া আমাকে ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল। তোর এত সাহস কী করে হয় আমার আতিককে নিয়ে বাজে কথা বলার? তুই কি ভেবেছিস আতিককে নিয়ে মিথ্যা কথা বললে আমি বিশ্বাস করে নিব আর তোকে ভালোবাসবো? তোর ধারণা ভুল, আর আমার চোখের সামনে থেকে সরে যা। মায়া আতিকের প্রেমে অন্ধ হয়ে গেছে। আমি যতই বলি না কেন, ও আমার কথা বিশ্বাস করবে না। আর কোনো কথা না বলে গাড়িতে উঠলাম। ফোনটা বের করে আতিকের সাথে মেয়েটার তোলা পিকগুলো মায়ার মেসেঞ্জারে দিয়ে দিলাম। তো এভরিওয়ান, নেক্সট পার্ট চাইলে একটু বেশি বেশি কমেন্ট করুন আর ভিডিওতে একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিয়েন। ধন্যবাদ।